অভয়নগর যেতে হবে যশোর 11 শিব মন্দির দেখতে। খুব সকালবেলায় ঘুম থেকে উঠলাম, রাস্তা খুব ভালো না। নড়াইল থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে আমরা এখন চলে আসছি অভয়নগর 11 কালী মন্দিরে। আমরা ঢুকবো, দেখবেন আপনারা, এবং কালী মন্দিরের দৃশ্যগুলো আপনারা আস্তে আস্তে সবই দেখাবো। এই যে আমরা এখন ঢুকছি, দেখছেন এই যে গেটটা আপনারা দেখছেন, প্রথমে ঢুকতে যে গেটটা সেটা আপনারা এটা দেখছেন। অনেক রাস্তা খারাপ, কনকনে শীত, তার ভিতরেও কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা চলে আসছি। সাথে আছে আমার ভাইপো সজীব, আমার উপদেষ্টা ফেসবুক বিষয়ক। আপনারা দেখছেন সেই কালী মন্দিরই, সেই যে শিব মন্দির আমরা ঢুকছি 11 শিব মন্দির, সেই দৃশ্য আপনারা দেখছেন। মিউট করে দাও। ওকে, হ্যাঁ ওকে। এই যে আমি ঢুকছি, আমার ডাইনে একটা মন্দির, বামে একটা মন্দির, তারপরে সামনে আর একটা মন্দির আপনারা দেখবেন। বাম দিক দিয়ে ক্যামেরা চলে যাও, এই যে বামে দেখেন আপনারা, বামে দেখেন, বামে ঢুকতে ডাইনাতে বামাতে একটা, আর বাম ধারে 4টে। ওই দেখো দেখছেন, বাম ধারে 4টে আপনারা দেখছেন। আমার ক্যামেরা আপনারা সেদিকে ফলো করছে। 11 শিব মন্দির, অভয়নগর, যশোর। যা আসলে অভয়া ছিল এক রাজার মেয়ে। সে অল্প বয়সে বিধবা হয়, বিধবা হলে সমাজ তাকে গ্রহণ করে না। রাজারও খুব প্রিয় কন্যা ছিলেন সে অভয়া। তখন সেই ভৈরব নদের, যশোর থেকে এসে এই ভৈরব নদের পাশেই এইখানে একটা তার থাকার জায়গা করেন, এবং তার আরাধনার জন্য 11টা শিব মন্দির করে দেন। যে 11টা শিব মন্দির আপনারা দেখছেন, সেই অভয়া বাকিটা জীবন এখানে আরাধনা করে কাটিয়ে গেছেন। এবং সেই শিব মন্দিরগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো সংরক্ষণের ব্যবস্থা করছে, আমরা দেখছি কিছু সংরক্ষণও করেছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ সাইনবোর্ড শুধু ধোলাই বসে আছে, এখানে তাদের কোনো লোক পাওয়া যায়নি। আসলে অপূর্ব নান্দনিকতায় ভরপুর 11টা শিব মন্দির। এই 11টা শিব মন্দির দেখলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যে কেউ আসতে পারেন এই অভয়নগর ভৈরব নদের পাড়ে এই 11টা শিব মন্দির দেখতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা নড়াইল থেকে আসছি, তাই আমরা নড়াইলের দূরত্ব বললাম। খুলনা এখান থেকে খুব কাছে, যশোর এখান থেকে খুব কাছে। অতএব আপনারা ঢাকা থেকে যশোর বা খুলনা বা নড়াইল এসেও আপনারা এখানে আসতে পারেন 11 শিব মন্দির দর্শনের জন্য। এখানে প্রত্যেকদিন হাজার হাজার লোক শিব মন্দির দর্শনের জন্য আসে, ধর্মীয় যশ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আবার কোনো এক দর্শনীয় স্থানে দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে। আমি মোহাম্মদ রেজাউল হক। আবার কোনো দর্শনীয় স্থানে আপনাদের সাথে আমাদের দেখা হবে বন্ধুরা। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল, ইউটিউব চ্যানেলও স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। আপনাদের সবাইকে ধন্যবাদ।